everybody, hope you all are fine. Open your English grammar book at page number 67. আজকে আমরা কম্পোজিশন শিখব। কম্পোজিশন মানে হচ্ছে গঠন করা বা রচনা করা। তোমরা অলরেডি প্যারাগ্রাফ রাইটিং করেছো, সেগুলোও কম্পোজিশন, অর্থাৎ কোনো কিছুকে বর্ণনা দেওয়া, সেটাই হচ্ছে এখানে তোমাদের কম্পোজিশন। তোমাদের যখন কম্পোজিশন করতে বলা হচ্ছে মানে কিছু বিষয়ে তোমাদেরকে লিখতে হবে। এখানে হচ্ছে এটা পিকচার কম্পোজিশন, একটা ছবি দেওয়া আছে, সেই ছবিটা দেখে তোমাদের এখানে তার বর্ণনা লিখতে হবে। এখানে বর্ণনা লেখাই আছে কিন্তু সম্পূর্ণ করা নেই, মাঝে মাঝে কিছু শব্দ বাদ দেওয়া আছে, সেগুলো বসিয়ে তোমাদেরকে এটা কমপ্লিট করতে হবে। কি বলেছে দেখি চলো। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য হেল্প বক্স। ছবিটা দেখে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। এখানে একটা বক্সে অনেক শব্দ দেওয়া আছে, এই হেল্প বক্সটা থেকে এই শব্দগুলোই শূন্যস্থানে বসাতে হবে। কি কি শব্দ আছে, যেগুলোর মানে জানো আমি আর বলবো না, আর যেগুলো জানো না সেগুলো বলে দেবো। চিলড্রেন, বয়েজ, টু, ডগ, প্ল্যান্টস, প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ, গার্লস, বার্ডস, ওম্যান, ওম্যান মানে মহিলা, আর প্ল্যান্টস মানে গাছগুলি। তাহলে চলো কি আছে দেখি। আমরা এখানে কি দেখছি, কতগুলো বাচ্চা খেলছে, একজন গাছের তলায় বসে আছেন, একজন একটা ডগকে ওয়াক করাচ্ছেন, গাছে দুটো পাখি বসে আছে, আর আশেপাশে অনেক গাছপালা আছে। তো এখানে আমরা সেটাই বর্ণনা করব। নাম্বার 1 কি আছে, দিস ইজ দ্য পিকচার অফ আ ড্যাশ। এটা একটা খেলার মাঠের ছবি, অর্থাৎ প্লেগ্রাউন্ড। দিস ইজ দ্য পিকচার অফ আ প্লেগ্রাউন্ড। ড্যাশ আর প্লেয়িং ইন দ্য প্লেগ্রাউন্ড। চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য প্লেগ্রাউন্ড, এখানে বাচ্চারা খেলছে, তাহলে আমরা চিলড্রেনটা এখানে লিখব। তারপর কি আছে, টু ড্যাশ অ্যান্ড টু ড্যাশ আর দেয়ার ইন দ্য পিকচার। দেখো, টু গার্লস অ্যান্ড টু বয়েজ আর দেয়ার ইন দ্য পিকচার। ছবিতে দুজন ছেলে মেয়েকে দেখা যাচ্ছে, তারা খেলছে। নাম্বার 4 কি আছে, ড্যাশ আর সিটিং অন দ্য ট্রি। গাছে কে বসে আছে, পাখি, তাহলে বার্ডস হবে। টু বার্ডস, বার্ডস আর সিটিং অন দ্য ট্রি। নাম্বার 5 কি আছে, দেয়ার আর মেনি ড্যাশ। কি আছে, অনেক প্ল্যান্টস। দেখো অনেক গাছ আছে, তাহলে দেয়ার আর মেনি প্ল্যান্টস, অনেক গাছ আছে ওখানে। দ্য ম্যান ইজ ওয়াকিং উইথ হিজ ডগ। মানুষটা তার কুকুরকে নিয়ে হাঁটছেন। দ্য ড্যাশ ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। দেখো গাছের নিচে একজন মহিলা বসে আছেন, তাহলে কি হবে নাম্বার 7, দ্য ওম্যান ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। নাম্বার 8 আছে, দেয়ার আর ড্যাশ ট্রিজ ইন দ্য প্লেগ্রাউন্ড। দুটো গাছ আছে। দেখো প্ল্যান্টস মানে অনেক গাছপালা, আর ট্রি কিন্তু বড় গাছকে বলা হয়। তো এখানে দুটো গাছ আছে, তাহলে এখানে আমরা সেটাই লিখবো, দেয়ার আর টু ট্রিজ। এই টু কথাটা আমরা লিখবো ট্রিজ ইন দ্য প্লেগ্রাউন্ড। তাহলে এইভাবে আমরা এই পিকচার কম্পোজিশনটা কমপ্লিট করব। করে তোমরা পুরোটা একবার রিডিং করবে, লেখা হয়ে গেলে পেন্সিল দিয়ে প্রথমে লিখে নেবে, ব্ল্যাঙ্কগুলো ফিল করে নেবে এই ওয়ার্ডগুলো দিয়ে, তারপর পুরোটা রিডিং করবে। দেখবে এই ছবিতে যেটা আছে সেটাই এখানে আমরা বর্ণনা করেছি। এইভাবে তোমরা আলাদা একটা ছবি দেখে নিজেরা কম্পোজিশন করার চেষ্টা করবে, বা কোনো বাইরে জানলা দিয়ে একটা দৃশ্য দেখছো, দেখতে দেখতে তোমরা এরকম কম্পোজিশন করার চেষ্টা করবে। তাহলে খুব সহজে তোমরা বিষয়টা আরও ভালোভাবে করতে পারবে, শিখতে পারবে, আর প্যারাগ্রাফ লেখার সময়ও তোমাদের অনেক সুবিধা হবে। সবাই ভালো থাকবে, বাই।